আজকে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই সমস্ত মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যেতে পারে। সেই স্লোগানকে কখনো রাজনৈতিক বলা হয় না, বলা হয় না, এটা ধর্মীয় পবিত্র আল্লাহর নাম। এখন কিন্তু হিন্দুরা তার ভগবান শ্রী আরাধ্য শ্রী রামচন্দ্রের নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণের কপিত ধ্বজ হনুমান চিহ্নিত পতাকা ধারণ করলে তাকে কখনো বিজেপির রং দেবে, কখনো আরএসএস এর রং দেবে, কখনো ইন্ডিয়ার ট্যাগ দেবে, কখনো আওয়ামী লীগের দালাল বলবে, আবার আওয়ামী লীগ আসলে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে পিয়াসার মতো লোকরে ঝাঁটিয়ে দৌড় তাড়াবে। যেন কৃষ্ণ বলে কাঁদিতে। শ্রীল প্রভুপাদ সহ পূর্বতন সমস্ত আচার্যরা বলেছেন রাসতত্ত্ব হচ্ছে অগম্য, যা অনুভব করা যায় না। আমি বোয়ালখালীতে বলছিলাম, পটিয়ায় হাবিলাস দ্বীপে, যেখানে স্বয়ং ভগবান শিব শম্ভু, যাকে বৈষ্ণব শ্রেষ্ঠ বলা হয়েছে, তিনি রাসমঞ্চে রাস পঞ্চাধ্যায় এ যে ভাগবতে বর্ণনা করা হচ্ছে, সে রাস মঞ্চেই প্রবেশ করতে পারেননি। তো আমরা সেখানে অনেকগুলো গোপী পরিবৃত ভগবান রাসবিহারীর বিগ্রহ তৈরি করে রাস উৎসবের আয়োজন করছি। তাহলে আমাদের শাস্ত্রার্থ আর ব্যক্তি জীবনে প্রায়োগিক অর্থ সাদৃশ্যপূর্ণ না? কেন মহাদেব যেতে পারেনি? কারণ মহাদেব হচ্ছেন ভগবানের কি অবতার? তিনি গুণাবতার। তো যতক্ষণ অবধি মানব শরীরে গুণের ক্রিয়া প্রতিক্রিয়া থাকবে, যদিও তিনি নির্গুণ, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাৎ, কিন্তু গুণ স্বরূপেই তিনি তমগুণের অধিষ্ঠাতা। তো সুতরাং সেজন্য পুরুষাভিমান রয়েছে, এই জন্য তিনি রাসমঞ্চে প্রবেশ করতে পারেনি। যে দেখুন, আমরা যারা আছি, আজ থেকে 2 মাস আগে আমরা এখানে একটা সভা করেছিলাম এই রাঙ্গুনিয়ায়, কি একটা মন্দিরে, কৃষ্ণ মন্দিরে। তো আমি আহ্বান জানিয়েছিলাম সবাই যেন সেখানে আসে, কিন্তু দুর্ভাগ্য, যতগুলো মত বিনিময় সভা করেছি সবচেয়ে একটা দুর্বল সভা হয়েছে এই রাঙ্গুনিয়ায়। কারণটা কি? কারণ হচ্ছে, কেউ বলল প্রভু যাকে দায়িত্ব দিয়েছেন সে আমাকে মূল্যায়ন করেনি, আমাকে বলেনি, আমাকে জানায়নি। আচ্ছা, আরেকজন বলল প্রভু উনি ভালো না, সুতরাং উনাকে কেন দায়িত্ব দেয়া হয়েছে? এখন প্রশ্নটা হচ্ছে, ভালোটা কে? আমি ভালো, আপনি ভালো? কেউ বলতে পারবেন আমরা ভালো? একমাত্র ত্রিগুণ মুক্ত পরমহংস আচার্য ব্যতীত আর মহাভাগবতগণ ব্যতীত এই জগতে কে ভালো আছে? ভালো থাকলে কেন এই ত্রিগুণাত্মিক জগতে আমাদের জন্ম হয়েছে? কেন আমরা জন্ম মৃত্যু জরা ব্যাধির চক্রে আবর্তিত হচ্ছি? সুতরাং আপনাকে বুঝতে হবে যে বাস্তবে এই জগতে আমরা কেউ ভালো নই। তো যেখানে আমরা ভালো নই সেখানে আমি অন্যজন খারাপ এই কমেন্টসই করা কতটুক যুক্তিপূর্ণ? এটা কি যুক্তিপূর্ণ না যুক্তিহীন? তো সুতরাং আমরা কেউ নিজের দোষ না দেখে অন্যের পরচর্চা করছি, অন্যের নিন্দা করছি, মন্দ আলোচনা করছি, কিন্তু তার ভালো গুণটি কি সেটি আমরা জানি না। আমরা যে আহার্য গ্রহণ করি, খাদ্য গ্রহণ করি, এই খাদ্য কে প্রস্তুত করে বলুন তো? কে প্রস্তুত করে? খাদ্যগুলো কে তৈরি করে? যাদের সঙ্গে রিলেশন করবেন না, যাদের ছেলেকে মেয়ে দিতে চাইবেন না, আর যার ঘরের মেয়েকে বউ বানাতে চাইবেন না, সেই কৃষকরাই কিন্তু আপনার আহার্য যোগায়। ঠিক বলছি না ভুল বলছি? আমরা তাকে মানুষ মনে করি না,
কিন্তু আমি মানুষ বলে পরিচয় দেওয়ার জন্য যে জীবন জীবিকা দরকার, যেই জীবনী শক্তি দরকার, তার উৎস হচ্ছে সেই কৃষক। আচ্ছা, সেই কৃষক তো মানুষ, কিন্তু তার চেয়েও একটা তুচ্ছ জিনিস আছে, কৃষকে চাষ করলেও হবে না। সেটা কি? সেটা কি কেউ বলতে পারবেন? কৃষক তো একটা মানুষ, একটা প্রাণী, তুচ্ছ প্রাণী রয়েছে যাকে আপনারা তুচ্ছ মনে করেন। তার উপস্থিতি ছাড়া কৃষিকাজ চলবে না। সেটা হচ্ছে কেঁচো। সে যদি মাটির অভ্যন্তর ভাগে তার অক্সিজেনের প্রবাহ সরবরাহ করার জন্য, বায়ু প্রবাহ নিশ্চিত করার জন্য সে যদি আপনার কি তৈরি না করে, সে যদি মাটির শ্বসন ক্রিয়াকে সজীব না করে, তাহলে কি খাদ্য উৎপাদন হবে? সেই কেঁচোকে কি আপনি কোনো প্রাণী বলে মূল্যায়ন করেন? কিন্তু মহাভাগবতরা একটা পিপিলিকাকেও মূল্যায়ন করে, একটা পিঁপড়াকেও মূল্যায়ন করে, করে কি না? গান্ধারীর মতো চক্রবর্তী সম্রাট, ধৃতরাষ্ট্রের পত্নী, গান্ধার রাজ্যের রাজকন্যা, তিনি শতপুত্র শোক সইতে হয়েছে। কেন? শুধুমাত্র শত পতঙ্গকে মালিকা রূপে গ্রহণ করেছিল বলে, মালা বানিয়ে গ্রহণ করেছিল বলে। তো একজন মহারানী হতে পারে, কিন্তু পতঙ্গের জীবনের দায় থেকে, সেই কৃত কর্মফল থেকে মহারানী হয়েও মুক্ত নয়। আমাদের দেশ স্বাধীনের পরে আজ পর্যন্ত কত শাসক এসেছে, কত শাসক ইতিহাস থেকে হারিয়ে গিয়েছে। আজকে দেখুন কত শাসকের ছবি তোলা হচ্ছে আর কত শাসকের ছবি নামানো হচ্ছে, কিন্তু বাস্তবতাটা কি বলছে? বাস্তবতাটা হচ্ছে অনেক শাসকের নাম গন্ধ মানুষ ভুলে গিয়েছে। প্রশ্নটা হচ্ছে এই যে এইরকম কত শাসক, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, কত স্পিকার, কত মন্ত্রী ইতিহাসের অতলে হারিয়ে গিয়েছে। আমি যশোর থেকে আসছি, সাতক্ষীরা থেকে, খুলনা থেকে। সেখানে বাংলার যদি দুজন হিন্দু মহানায়ক বলা হয়, একজন হচ্ছে শশাঙ্ক, আরেকজন হচ্ছে মহারাজ প্রতাপাদিত্য। যে মহারাজ প্রতাপাদিত্য 51 মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরীকে নিজের ইষ্ট দেবী রূপে জানতেন। সেখানের ধামের রক্ষক ক্ষেত্রপাল যিনি ভৈরব, সে ভৈরব মন্দির আজকে বিদীর্ণ। সেই ভৈরবের মন্দির থেকে ভৈরবের যে আপনার পীঠভূমি, সেটি এখন যশোরেশ্বরী মন্দিরে এনে পূজা করতে হচ্ছে। হিন্দুরা কত দেউলিয়া চিন্তা করতে পারেন? হিন্দুরা কত দেউলিয়া! এই উৎসব হওয়ার পর থেকে, শুরু থেকে আজকে পর্যন্ত কত সভাপতি আসছে আর কত সভাপতি গেছে, কতজনের নামগন্ধ আছে বলেন তো? প্রতি বছর উৎসব আসলেই আমরা সামর্থ্য প্রদর্শনের চেষ্টা করি যে কে কত বড় উৎসব করতে পেরেছে, আর তার ক্রেডিট নেওয়ার চেষ্টা করি। কিন্তু বাস্তবতা কি বলে? ইতিহাসে এইরকম কত উৎসব উদযাপনকারী হারিয়ে গেছে। অনেকে বলছে লালদিঘিতে স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশ হয়েছে। এইরকম অতীতেও কত সমাবেশ হয়তো হয়েছে, তা হিস্ট্রি মনে রাখেনি, মানুষ মনে রাখেনি, ভবিষ্যতে এগুলো মনে রাখবে না। কারণ আমরা অকৃতজ্ঞ জাতি, আমরা আমাদের পূর্বজদেরকে স্মরণ করতে জানি না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরেও এই 50 বছর অতিক্রান্ত হলো, এই দুর্ভাগা বাঙালি জাতি তার ইতিহাসকে মূল্যায়ন করতে জানিনি। ইতিহাসের যত মহানায়করা আছে তাদের মর্যাদা কি হবে সেটা এই জাতি এখনো চিহ্নিত করতে পারেনি। আজকে দেখুন ছাত্র জনতার অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে কত মানুষ হতাহত হয়েছে। যারা আহত হয়েছে তাদের রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন করতে হচ্ছে চিকিৎসা পাওয়ার জন্য। 3 মাস হয়ে গেল। তো যাদের আত্মত্যাগের বলিদানে আজকে যারা ক্ষমতায় আছে, তারা এই 3 মাস ধরে সিদ্ধান্তেই পৌঁছাতে পারেনি তাদেরকে দেশে ট্রিটমেন্ট করবে না বিদেশে।
তো আমাদের কথা কি মনে রাখবে বলুন তো? হ্যাঁ, যারা তাদের আন্দোলনের মূল্যবোধের কথা বলেছে সেই সমস্ত রাজনীতিকরা, এবং অধিকাংশ দেবোত্তর সম্পত্তি দখল করে আছে কারা? যারা শাসন ক্ষমতায় ছিল তারা। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদের এত দুর্ভাগা আমরা হিন্দুরা, আমরা আমাদের বীর জন্ম দিতে জানিনি, আমরা সৈন্য জন্ম দিয়েছি, যার ফলশ্রুতিতে আমাদের দেখুন আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, অনেক হিন্দু নেতারা আছে যারা কোনোদিন হিন্দুর হয়ে কথা বলেনি, হিন্দুর পরিচয় দিতে লজ্জাবোধ করে, যারা প্রশ্ন তোলে হিন্দু সন্ন্যাসীরা কেন রাস্তায় নামে। আরে ভাই, আজকে তোমার যে পূর্বজ যারা তোমাকে জন্ম দিয়েছে, কশ্যপ মুনি, ভরদ্রাজ মুনি, গৌতম মুনি, পরাশর মুনি, তারা সন্ন্যাসী ছিল, আর তারা আত্মত্যাগী পরমহংস ছিল, তারা ঋষি ছিল, তাদের প্রভাবে তোমার জন্ম হয়েছে। আর পিতামহ ব্রহ্মা, যিনি চিরকুমার, তিনি এই সৃষ্টি রহস্যের মূল, তিনি স্রষ্টা, এই সৃষ্টিকে বিকশিত করেছেন। আর ভগবান শ্রী রামচন্দ্র যে রাম রাজত্বের প্রবক্তা, তার গুরুদেব বশিষ্ঠ আপনার এই শ্রীরামকে রাম রাজত্বের সংজ্ঞা দিয়েছে, প্রজা মনোরঞ্জনা ইতি রাজন। আজকে প্রজার কথা কে শোনে? মানুষের পেটে ভাত আছে কি নেই, বাজারে ক্রয় ক্ষমতা আছে কি নাই, এইগুলো কি এখন রাজারা বিচার করে? রাজাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ সিকিউরিটি, কিন্তু রোগী রাস্তায় তার ছিল, সেটা কোনো রাজারা দেখে না। ক্ষমতায় যাওয়ার আগে মানুষের কথা বলে, ক্ষমতায় যাওয়ার আগে মানুষের দুয়ারে যায়, কিন্তু ক্ষমতায় গেলে আর মানুষকেই চেনে না। এটাই হলো রাজার বাস্তবতা। ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখুন এই পরিস্থিতি ক্রমশ সাধারণ মানুষের সংখ্যাগরিষ্ঠ জাতির জন্য নয়, আমরা সংখ্যালঘু হলে কি অবস্থা। আমি যখন বিএনপি কার্যালয়ে গিয়েছিলাম বিজয়া দশমীর প্রোগ্রামে, আমাদের তথাকথিত কিছু হিন্দু নেতারা বলছেন যে বাংলাদেশে তেমন কিছু হয়নি, হয়েছে রাজনৈতিক। আজকে আওয়ামী লীগ আমলে একটা সব রাজনৈতিক দলের স্লোগান ছিল যে সংবাদপত্রকে সেন্সর করে রেখেছে। কথাটা সত্য, এটা মিথ্যা নয়। সেই সময় একটা মাত্র পত্রিকা ব্যতিক্রম ছিল, ঘাট তেড়া ছিল, সেটা ছিল প্রথম আলো। সেই জন্য সবাই তাকে প্রশংসা করেছে। কিন্তু আজকে যখন সরকার পরিবর্তন হলো, দেখা যায় যেখানে সমাবেশ হবে সেখানে আপনার নেট স্লো করে দেওয়া হচ্ছে, পত্রিকাগুলোতে টেলিভিশনে সেন্সর আরোপ করা হচ্ছে। আপনি দেখুন অঘোষিত সেন্সর, আপনি আমাদের তথ্যগুলো তুলে ধরছে না। আবার 21 টেলিভিশনের মতো কিছু দালাল মিডিয়া, হলুদ মিডিয়া, আমাদের বিভিন্ন ছবি ভিডিওকে সুপার এডিট করে আওয়ামী লীগের দোষর হিসেবে উপস্থাপনের চেষ্টা করছে। তো প্রশ্নটা হচ্ছে, কেন এইরকম পরিস্থিতি হচ্ছে? মিডিয়াগুলো কি চাইছে? তার কারণটা হচ্ছে তারা চাইছে আমরা যেন বস্তুনিষ্ঠ সত্য কথা তুলে না ধরি। এখন প্রশ্ন হচ্ছে, আপনি দেখুন এই যে বাংলাদেশ আজ পর্যন্ত ধর্ম মন্ত্রণালয় আছে, ধর্ম মন্ত্রণালয়ের বরাদ্দ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের জন্য কত, আর সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর জন্য কত, বৈষম্যটা ওখানেই খুঁজে পাবেন, বেশি দূরে যেতে হবে না। আপনি দেখুন আমাদের হিন্দুদের দুর্গা পূজা, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী, যদি পঞ্চমীটা বাদও দেই তাহলে প্রধানতম হচ্ছে 4টা দিন। সেখানে অষ্টমী পূজার দিন সারা দেশের মানুষ উপবাস করে, মায়ের মূল আরাধনার তিথি। তো আমরা দীর্ঘদিন ধরে আমাদেরকে ঐচ্ছিক ছুটি নামে একটা মূলা ঝুলিয়ে রেখেছিল, কোনো ছুটি দেয় নাই। আমাদের এইবারের আন্দোলনে আমাদের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বৃন্দ, আমাদের চট্টগ্রামের গৌরব ডক্টর মোহাম্মদ ইউনুস,
এবং উনার বিশেষ সহকারী সহ উনারা একদিনের ছুটি বর্ধিত করেছে। এটাকে আমরা ধন্যবাদ যেমন দেই, কারণ আমরা অকৃতজ্ঞ জাতি নই, কিন্তু আমি বলতে চাই সেটা আমাদের প্রতি করুণা করা হয়েছে। এটা আমাদের ন্যায্যতার প্রতীয়মান হয়নি, কারণ কমপক্ষে অষ্টমী, নবমী, দশমী 3 দিন ছুটি দেওয়া উচিত ছিল। আমরা অন্যান্য ধর্মাবলম্বীদের ছুটি বাড়ানো হয়েছে দাবি না করার পরেও আমরা অতি আনন্দিত, কারণ আমরা চাই বাংলার হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে থাকবে। সব ধর্মাবলম্বীরা তাদের উৎসবগুলো আয়োজন করবে, আনন্দ করবে। কিন্তু দুর্ভাগ্য ভাই, আমাদের হিন্দুরা কি দোষ করেছে? আমাদের হিন্দুদের পূজা পার্বণে কেন আমরা আনন্দ করতে পারবো না? মা ছেলে, স্বামী স্ত্রী, আত্মীয় স্বজন কেন এক হতে পারবো না? এই বিষয়টি বিবেচনা করা অত্যন্ত প্রয়োজন। এবং গতকাল আমি খুলনায় গিয়েছি, সেখানে সংস্কৃত কলেজে গিয়েছি। সংস্কৃত কলেজের টিচারকে একটা ইন্টারভিউ নিলাম। তাকে জিজ্ঞেস করলাম আপনার বেতন কত? বলছে আগে ছিল 154 টাকা, আর এখন বেড়ে 187 টাকা। 187 টাকা দিয়ে যদি মাসে একটা মানুষের বেতন হয়, সেই মানুষ সংসার চলবে কি করে বলুন তো? বাংলাদেশে এইরকম অবিচার কোন মানুষের সঙ্গে কেউ করেছে? এই কথাগুলো কেউ কি আমরা তুলে ধরেছি? কখনো তুলে ধরিনি। এটা তো আমাদের ন্যায্য অধিকার। এটা তো রাষ্ট্রের উচিত, একটা নাগরিক তার কর্মচারী কিভাবে জীবন যাপন করবে, তার ন্যূনতম বেতন তার সংসার চালানোর জন্য সহায়তা করবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমরা সব ক্ষেত্রে একটা বিমাতা সুলভ মনোভাবটা দেখে এসেছি। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আমরা গণতান্ত্রিক আন্দোলন করছি। আমরা সরকারের বিরুদ্ধে নই, আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষেও নই, বিপক্ষেও নই। রাজনৈতিক দলগুলি যদি ন্যায্যতার ভিত্তিতে আমাদের দাবি দাওয়াগুলো তুলে ধরতো, তাহলে তো আজকে আমাদের মাঠে নামতে হতো না, আমাদের আন্দোলন করতে হতো না। আজকে দেশের বিভিন্ন সেক্টরে সংবিধান পরিবর্তনের কথা আসছে। 6টা কমিশন হয়েছে। সংবিধানটা কাদের জন্য? হিন্দুর জন্য, বৌদ্ধের জন্য, মুসলিমের জন্য, আমাদের ক্ষুদ্র নিগোষ্ঠীর জন্য, সকলের জন্য, এই বাংলাদেশের সকলের জন্য। তাহলে সেখানে কি সকলের অংশগ্রহণ থাকা উচিত না? 6টা কমিশন হয়েছে, সেখানে একটাও হিন্দু নাগরিক নেই, একটাও বৌদ্ধ নেই, একটা খ্রিস্টান নেই। তাহলে এই পাকিস্তান আমলে যে এনিমি প্রপার্টি আইন করেছিল, সেটা বিগত সরকার অর্পিত সম্পত্তি অবমুক্তি আইন করে 50% নয় 60-62% জায়গা সরকার খাস করে নিয়েছে, ক তফসিল মুক্ত করে। আর খ বলে যেগুলো অবমুক্তি দিয়েছে, আমরা মেজরিটি জায়গা এখনো বুঝে পাইনি। ডিসি অ্যাসিলেন্টরা এগুলো অবমুক্তিই দেয় না। তাহলে অনেক জায়গাগুলো আবার সরকারি বন্দোবস্তি দিয়ে দিয়েছে, লিজ দিয়ে দিয়েছে। তাহলে 50 বছরেও যদি আমরা এখনো অর্পিত সম্পত্তির এই রোষানল থেকে মুক্ত হতে না পারি ভাই, তাহলে সংবিধান সংশোধন হলে সেখানে যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাদের অনুরাগ, আবেগ, মূল্যায়ন, ধর্মীয় চেতনা এগুলো যদি সেখানে সংরক্ষিত না থাকে, আমরা আবার কত বছর আন্দোলন করব বলেন তো? সেজন্য আমাদের সকলের সচেতন হওয়া জরুরি, সেজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়া জরুরি। আমরা যত বিভক্ত হব, রাজনীতিকরা আমাদেরকে ব্যবহার করার তত বেশি সুযোগ পাবে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না, আমরা কোনো রাজনৈতিক দলের মুখাপেক্ষী হব না। যে রাজনৈতিক দল আমাদের দাবি ন্যায্যতাকে মানবে, আমরা তাদেরকে ভোট দেব, না হলে ভোট বর্জন করব। এই ভোটের কোনো অর্থ হতে পারে না। এই শিক্ষাটাই রাসলীলায় উদযাপিত হয়েছে। রাসলীলায় কেউ ভাবেনি আমার ব্যবসা ঠিক থাকবে, কেউ ভাবেনি আমার স্বামীর কাছে আমার মর্যাদা ঠিক থাকবে, আমার আত্মীয় স্বজনের কাছে আমার গ্রহণযোগ্যতা থাকবে। গোপীরা সবকিছু ভুলে
তারা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়েছে। তো আমাদেরও নিজের পদ, পজিশন, চাকরি, অর্থ, স্ত্রী, পুত্রের আসক্তি থেকে মুক্ত হয়ে ভগবানের সান্নিধ্যে যদি যেতে চায়, ভগবান বলছে বসুধৈব কুটুম্বকম। শুধু এই বাংলাদেশ নয়, সারা পৃথিবীটা একটা পরিবার। এই পরিবারে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে আমাদের ভাই এবং ভগিনী। এখন সবাইকে আপন করতে না পারলেও অন্তত যারা ঋষিজ রক্তের উত্তরাধিকার রূপে আপনার সংস্কৃতি লালন করছে তাদেরকে তো আগে আপন করুন। তাহলে তাদেরকে যদি আপন করতে হয়, তাদের সুখ দুঃখে আপনি বিচলিত হবেন, তাদের সুখে আনন্দিত হবেন, দুঃখে বিচলিত হবেন, ব্যতীত হবেন। যদি এটি হতে পারেন তাহলে আপনার পক্ষে অন্যের দুঃখ অনুধাবন করা সম্ভব। আর আপনার দুঃখেও সেও বিগলিত হবে, সেও অশ্রুপাত করবে। যখন পরস্পরের মধ্যে এরকম সৌহার্দ্য তৈরি হবে, তখন ভগবান আপনার প্রতি প্রসন্ন হবেন, তার আগে নয়। কোনো স্বার্থপর মানুষকে ভগবান ভালোবাসেন না, কোনো স্বার্থনীচ মানুষকে ভগবান স্নেহ করেন না। ভগবান শ্রীমদ্ ভাগবতমে তিনি প্রচেতাদেরকে তার সবচেয়ে প্রিয় বলেছে। কেন? কারণ প্রচেতারা কখনো ঐক্যবদ্ধ ছাড়া বিভক্ত হয়নি। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি এক আছি? যদি আমরা এক থাকি, তাহলে চোরে ডেকেছে, সাধু ডেকেছে, নেতা ডেকেছে, না কৃষক ডেকেছে? এই বিচার আসবে কেন? আজকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বললেই সমস্ত মুসলিম জনগোষ্ঠী এক হয়ে যেতে পারে। সেই স্লোগানকে কখনো রাজনৈতিক বলা হয় না, বলা হয় না। এটা ধর্মীয় পবিত্র আল্লাহর নাম। এখন কিন্তু হিন্দুরা তার ভগবান শ্রী আরাধ্য শ্রী রামচন্দ্রের নাম নিলে ভগবান শ্রীকৃষ্ণের কপিধ্বজ হনুমান চিহ্নিত পতাকা ধারণ করলে তাকে কখনো বিজেপির রং দেবে, কখনো আরএসএস এর রং দেবে, কখনো ইন্ডিয়ার টেক দেবে, কখনো আওয়ামী লীগের দালাল বলবে, আবার আওয়ামী লীগ আসলে কখনো বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণকারী বলে পিয়াসার মতো লোকরে ঝাঁটিয়ে দুধ তাড়াবে। এই রকম অবস্থাটি হিন্দুদের জন্য হয়েছে। আপনি দেখুন, পাকিস্তানে ভগবান দাস সে প্রধান বিচারপতি হয়েছে। যেই দেশে থেকে আমরা স্বাধীনতা চেয়েছি, যে দেশে আমাদের স্বাধীনতা আমাদেরকে এইসব কিছু তো দেয় নাই, বাংলাদেশি পরিচয় দিয়ে আমাদের কাছ থেকে সবকিছু কেড়ে নিয়েছে। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, ভগবান শ্রীকৃষ্ণের রাস মঞ্চের সার্থকতা হচ্ছে সেখানে ভগবান শিব যেমন প্রবেশ করেননি, নিজের অধিকারের স্থিতিকে তিনি বুঝেছেন। আমরা যেন আমাদের অধিকারের স্থিতিটি বুঝি, আমরা যেন কোনো কেউ উস্কানিতে পা না দেই। কোন ধর্ম অবলম্বীরা যদি উস্কানি দেয়, ফেসবুকে বন্ধু বানান, তাহলে বিপদ ডেকে আনবেন। সেখানে উস্কানি দেবে আর আপনার উস্কানিতে কোনো কমেন্ট করবেন, ফাঁসবেন ধর্ম অবমাননার অপরাধে। কিন্তু দেখুন, আমি আপনাদেরকে বলবো, সারা বাংলাদেশে এরকম কতজন আক্রান্ত হয়েছে তার একটা লিস্ট করুন, দরকার হয়েছে। আজকে হিন্দু ধর্মকে নিয়ে প্রতিদিন সকাল বিকাল অবমাননা হচ্ছে, তা নিয়ে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কোনো প্রতিক্রিয়া নাই। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। আমরা যখন কোনো মব জাস্টিসকে, কোনো মব ভায়োলেন্সকে আমরা সাপোর্ট করি না। আমরা উৎসব মণ্ডলের জন্য যেমন প্রতিবাদ করেছি, হাজারীগলির মতো ঘটনায় কিছু অতি উৎসাহী লোক যারা করেছে সেগুলোকে আমরা সাপোর্ট করি না। কিন্তু সেখানে হয়েছেটা কি? সেখানে সাধারণ হিন্দুদের মাঝে বহিরাগত প্রবেশ করে পুরো পরিস্থিতিটাকে জটিল করে আইন শৃঙ্খলা বাহিনীর উপর কেউ ইট পাটকেল ছুঁড়েছে। আর সেই ঘটনার পরিণতিতে নির্মমভাবে অনেক সাধারণ হিন্দুরাও নিপীড়িত হয়েছে। আমরা চাই ন্যায্যতার ভিত্তিতে সত্যাসত্য বিচার করে যথোপযুক্তভাবে কেউ অপরাধ করলে সে দণ্ড পাবে। আর যে অপরাধী নয়, আজকেও হাসপাতালে এই করুণ দৃশ্য দেখে হৃদয় বিগলিত হয়েছে। মনাদশের স্ত্রী, সে ক্যান্সার আক্রান্ত, তার একটা মাত্র ছোট বাচ্চা, তার স্বামী তার জন্য ঔষধ নিতে গিয়েছে, অথচ সেও এই মামলার আসামি হয়েছে। এবং দুর্ভাগ্যজনক, এই মামলার আসামিদেরকে 5 আগস্টের হত্যা মামলা সহ বিভিন্ন মামলায় আসামি করা হচ্ছে।
তো সেজন্য আমি অনুরোধ করব, আমাদের শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একজন বিশ্ব নাগরিক, সারা পৃথিবীতে তিনি দারিদ্র দূরীকরণের জন্য ভূমিকা রেখেছে। আমাদের হৃদয়ের দারিদ্রতা দূর করুন, আমাদের হৃদয়ের দুর্বলতা দূর করুন, আমাদেরকে একজন সবল নাগরিক হিসেবে বাংলাদেশের উন্নয়ন প্রগতিতে দেশমাতৃকার কল্যাণে অবদান রাখার সুযোগ দিন। তাহলে বাস্তবিক ন্যায় প্রতিষ্ঠিত হবে। আর যতক্ষণ ন্যায় আর সাম্যতা আসবে না, শুধু সংবিধান পরিবর্তন হবে, আইনের সংস্কার হবে, এক সরকার যাবে আরেক সরকার আরো বেশি আগ্রাসী হয়ে আসবে। সেজন্য মানুষের মৌলিক চেতনার পরিবর্তন না হলে সব পরিবর্তন জ্বলে যাবে। সেজন্য আমি পরিশেষে আপনাদেরকে অনুরোধ করব, অনেক গভীর রাত্রি হয়েছে, ঐক্যবদ্ধ হন, বিভক্ত হবেন না। পূজা পরিষদ হন, ঐক্য পরিষদ হন, যত পরিষদ আছে, যত সংগঠন আছে, সব পরিচয় এর পরিচিতি আপনার নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখুন। আমাদের মূল পরিচয় আমরা আর্য পুত্র, আমাদের মূল পরিচয় আমরা ঋষিজ রক্তের উত্তরাধিকার, আমাদের মূল পরিচয় আমরা সনাতনী। আপনারা শুনে আনন্দিত হবেন, বাংলাদেশে অনেকগুলো সংগঠন যারা এই আন্দোলন করছিল, তারা অনেকগুলো সংগঠন মিলে দুটো প্ল্যাটফর্ম হয়েছিল, সংখ্যালঘু অধিকার আন্দোলন, সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ। আপনারা শুনে আনন্দিত হবেন। আমরা আগামী রবিবারের মধ্যে আনুষ্ঠানিক ঘোষণা আসবে, সব সন্ত মহারাজরা সিদ্ধান্ত দেবেন। আমরা দুটি প্ল্যাটফর্মই এখন একীভূত হয়ে যাচ্ছি। সেজন্য আমরা চেষ্টা করছি, সাধুরা এক কাতারে এসছি, সব মঠ মিশন মতাদর্শ ভুলে আমরা এক জায়গায় আসছি। আমাদের সব যুবকেরা এক জায়গায় আসছে, যারা প্রবীণ। আমি আপনাদের অবদানকে স্মরণ করি, শ্রদ্ধা করি, কিন্তু সেই অবদানের আভিজাত্যে, সেই অহংকারে বর্তমান বাস্তবতাকে অনুভব করে পরবর্তী প্রজন্মের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত প্রতিস্থাপন থেকে নিজেদেরকে বিচ্যুত করবেন না। দয়া করে কোনো বিভাজনে সৃষ্টিতে সহযোগ দেবেন না। আমি আপনাদেরকে বলবো, এই রাঙ্গুনিয়ার সমস্ত মানুষেরা একত্রীভূত হন। সংঘ শক্তি যুগে জনা, এটি মহাপ্রভু শিখিয়েছেন। 300 কোটি, আমি বলেছি বলকালীতে 33 কোটি গোপী ভৌমলীলায়, টোটালি এই রাসনৃত্যে টোটাল 300 কোটি গোপী অংশগ্রহণ করেছেন। কত? কাকে ভালোবেসে? এক কৃষ্ণকে ভালোবেসে। কিন্তু দুর্ভাগ্য, আমাদের বাঙালি জাতি, আমরা কোন একক নেতাও বানাতে পারি নাই, আমরা হিন্দুরাও পারিনি আমরা এক আদর্শে উদ্বুদ্ধ হতে। সেজন্য আমি আপনাদেরকে বলবো, ভগবান শ্রীকৃষ্ণ যদি গোপীদেরা, যারা পরমহংস মুক্তাত্মারা, বিভিন্ন মতাদর্শে সবাইকে একীভূত করে সেই সম্যক রসতত্ত্ব রূপী ভগবানের সেবা সামীপ্য প্রদান করতে পারেন, সে অপ্রাকৃত সেবানন্দ দিতে পারেন, আমরা কেন একসাথে চলতে পারবো না? কমিটিতে দেখা যায় 10 জন 15 জন হইলে দলাদলি, গ্রুপিং। এই সব পরিত্যাগ করুন। সময় এসেছে নিজের অস্তিত্বকে রক্ষার জন্য। বিভক্ত হবেন না। এই অনুরোধটুকু আপনাদেরকে রেখে, আপনারা যে এত রাত্র অবধি আমাকে সহযোগ দিয়েছেন, সঙ্গ দিয়েছেন, এই জন্য কৃতজ্ঞতা জানিয়ে, এবং আমি আপনাদেরকে বলবো, আমরা একটা অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র চাই, যেখানে সকল ধর্মাবলম্বীর অবস্থান সমুন্নত থাকবে, সকলে পরস্পর কাঁধে কাঁধ মিলিয়ে একটি আদর্শিক দেশ বিনির্মিত হবে। কিন্তু যারা মনে করছে হিন্দুরা, বৌদ্ধরা, পাহাড়িরা এরা এখান থেকে নির্বাসিত হলেই তাদের অধিকার রক্ষিত হবে, আমি বলছি আপনারা ভুল করছেন। এতে এখানে একটা কি হবে, একটা আফগানিস্তান, পাকিস্তানের মতো তৈরি হবে, যেখানে কেউ নিরাপদ থাকবেন না।